সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার রানন্দিত জয়গুরু। আপনাদের সবাইকে টেক টিউটর চ্যানেলে সাদর আমন্ত্রণ এবং আন্তরিক শুভেচ্ছা। আশা করি পরমপিতার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। দেওঘর সৎসঙ্গ আশ্রমে প্রতি বছর বিভিন্ন উৎসবে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম হয়। শান্তি, স্বস্তি, ভক্তি ও সৎসঙ্গের এক অনন্য পরিবেশ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেওঘর সৎসঙ্গ আশ্রম। এই দেওঘর সৎসঙ্গ আশ্রমে সারা বছর বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়ে থাকে, যেখানে অসংখ্য ভক্তবৃন্দ একত্রিত হন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দর্শন, প্রণাম ও আশীর্বাদ গ্রহণ করতে। এই শুভ উৎসব উপলক্ষে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের নির্দেশ অনুসারে সকল ভক্তবৃন্দের জন্য আশ্রমের আবাসনে 2 দিন ও 2 রাত সম্পূর্ণ বিনামূল্যে থাকার ও 2 বেলা আনন্দবাজারে প্রসাদ গ্রহণেরও সুযোগ রয়েছে। আপনি যদি আসন্ন উৎসবগুলি উপভোগ করতে চান, তাহলে দেওঘর সৎসঙ্গ আশ্রমে আপনার রুম বুকিং এখন খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে অনলাইনের মাধ্যমে করতে পারবেন। রুম বুকিং নিশ্চিত করতে আপনাকে অবশ্যই আপনার ফ্যামিলি কোড ব্যবহার করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ও অ্যাড ফ্যামিলি মেম্বার ও অ্যাড ভিজিটর্স এই কাজগুলি করে রাখতে হবে। যদি আপনি এখনো রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে চিন্তার কিছু নেই। অনলাইনে রেজিস্ট্রেশন কিভাবে করবেন তার একটি ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সেই লিংকে ক্লিক করে আপনি গোটা প্রসেসটা দেখে নিতে পারেন। যাই হোক, প্রথমে জেনে নেওয়া প্রয়োজন উৎসবে রুম বুকিং এর ক্যাটাগরি ও শর্তাবলী। এই অপশনটি একজনের জন্য। আপনি যদি একাই দেওঘর সৎসঙ্গ আশ্রমে আসেন, তাহলে এই অপশনটি আপনার জন্য উপযুক্ত। এই অপশনটি 5 জনের জন্য। যদি আপনি আপনার সঙ্গে আরো 4 জন দেওঘর সৎসঙ্গ আশ্রমে নিয়ে আসেন, তাহলে এই অপশনটিতে বুক করতে পারবেন। এরপরে অপশনটি 60 জনের জন্য। যদি 5 জনের বেশি দেওঘর সৎসঙ্গ আশ্রমে আসেন, তাহলে এই অপশনটিতে বুকিং করতে হবে। আজকের ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে খুব সহজেই দেওঘর সৎসঙ্গ আশ্রমের উৎসব বুকিং অ্যাকোমোডেশনে অনলাইনে কিভাবে আপনি আপনার রুমটি বুকিং করবেন। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ও নিজেই বুকিং করুন এবং আমাদের সাথেই থাকুন। আপনাদের জন্য এমনই প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে আমরা হাজির হব প্রতি মুহূর্তে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য। আর হ্যাঁ, কমেন্টস করতে ভুলবেন না প্লিজ। সৎসঙ্গ দেওঘর অ্যাকোমোডেশনে রুম বুকিং এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে সরাসরি সৎসঙ্গ দেওঘর অ্যাকোমোডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন এবং সহজেই বিভিন্ন উৎসবে রুম বুকিং করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এবার আমি আমার মোবাইলের স্ক্রিনে আসছি। প্রথমে আপনি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে টাইপ করবেন satsang.org.in। satsang.org.in এর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে দেখুন আমরা পৌঁছে গেছি সৎসঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটে। এরপরে উপরের বাম দিকে 3 লাইনে ক্লিক করুন। এবারে অ্যাকোমোডেশনের অপশনে ক্লিক করে দিন। এটি হচ্ছে দেওঘর সৎসঙ্গের রুম বুকিং এর অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে এখানে আপনার ফ্যামিলি কোডটি সঠিকভাবে টাইপ করে কন্টিনিউ টু লগ ইন পেজ এই অপশনে ক্লিক করে দিন। এরপরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে সৎসঙ্গের পক্ষ থেকে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এইখানে সঠিকভাবে টাইপ করে লগ ইন অপশনে ক্লিক করে দিন। এরপরে আই এগ্রি এই অপশনটিতে ক্লিক করুন। আমরা এই দোল উৎসবে 5 জনের জন্য একটি রুম বুক করব। আমাদের পরিবারের 4 জন সদস্য রয়েছেন, আর আমাদের সঙ্গে একজন ভক্তও উৎসবে যোগ দেওয়ার জন্য আমাদের সাথেই যাবেন। যাই হোক, প্রথমে তার নামটি যুক্ত করে নেওয়ার জন্য মেনু বারের অ্যাড ভিজিটর্স অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। এরপরে অ্যাড ভিজিটর্স অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি অনলাইন ফর্ম ওপেন হবে। প্রথমে এখানে তার আধার নাম্বারটি সঠিকভাবে টাইপ করুন। এরপর এইখানে ফার্স্ট নেম ও মিডিল নেম টাইপ করে তারপরে লাস্ট নেমটি এইখানে টাইপ করুন। এখানে ওনার যদি কোনো ফ্যামিলি কোড থাকে, তাহলে সেটি এখানে সঠিকভাবে টাইপ করুন। আর যদি ফ্যামিলি কোড না থাকে, তাহলে এখানে কিছু লেখার প্রয়োজন নেই। এরপরে ওনার জেন্ডারটি সিলেক্ট করে নিন। এরপর এখানে ওনার জন্ম তারিখটি সিলেক্ট করুন, যেমন প্রথমে ডে, তারপরে মান্থ ও তারপরে ইয়ার। এরপরে ওনার মোবাইল নম্বরটি এখানে সঠিকভাবে টাইপ করে দিন। এরপর এখানে আপনার সঙ্গে ওনার রিলেশনশিপটা সিলেক্ট করুন। আমি এখানে গুরু ভাই অ্যাটাচ উইথ মন্দির এই অপশনটি সিলেক্ট করে নিলাম। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে নেবেন।
এরপর যে গুরু ভাইটি আপনার সঙ্গে উৎসবের উদ্দেশ্যে যাত্রা করছেন তার শারীরিক কোনো সমস্যা থাকলে এখানে উল্লেখ করবেন। আর যদি ওনার কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে সেভ অ্যান্ড অ্যাড অপশনে ক্লিক করে উপরে ক্লোজ অপশনে ক্লিক করে দিন। এরপর উপরের ডান দিকে 3 লাইনে ক্লিক করুন। এরপর মেনু বারে উৎসব বুকিং এই অপশনটিতে ক্লিক করুন। এরপর 5 জনের বুকিংয়ের জন্য এই অপশনটিতে ক্লিক করুন। এখানে দেখুন একটি ভিডিও চলছে। এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণই দেখতে হবে। এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানানো হচ্ছে দেওঘর সৎসঙ্গ আশ্রমে থাকার সময় জল সংরক্ষণ করুন। ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে বুকিং প্রসেস চালাতে পারবেন। দেখুন কিভাবে জামা কাপড় কাছাকাছি করে জলের অপব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আরেকটি গুরু ভাই বাড়ি থেকে 2 থেকে 3টি সেট জামা কাপড় সঙ্গে নিয়ে এসেছেন। তার কিন্তু এইভাবে জামা কাপড় কাছাকাছি করার প্রয়োজন হচ্ছে না। যাই হোক, ভিডিওটি দেখা কমপ্লিট হয়ে গেলে নিচে একটি অপশন আসবে, আই এগ্রি অ্যান্ড প্রসেসড, এই অপশনটিতে ক্লিক করুন। এখানে বলছে নিচে তালিকাভুক্ত ভক্তদের নাম বুকিং আবেদনের সময় প্রদর্শিত হবে না যদি তাদের আধার কার্ডের বিবরণ আপডেট করা না থাকে। অনুগ্রহ করে এগিয়ে যাওয়ার আগে এখনই তাদের আধার বিবরণ আপডেট করুন। আমার যেহেতু সবকিছু ঠিকঠাক আছে তাই আমি এই ক্লোজ অপশনে ক্লিক করে এগিয়ে যাব। এরপরে এখানে এগ্রি অ্যান্ড সিলেক্ট এই অপশনটিতে ক্লিক করুন। এরপর আমরা যেহেতু 5 জন যেতে চাই তাই এই বক্সটিতে 5 টাইপ করে সার্চ অ্যাভেলেবিলিটি এই অপশনে ক্লিক করার সাথে সাথে উপরে রাইট চিহ্ন দিয়ে দেখতে পাবেন এই ডেটে আপনি বুকিং করতে পারবেন। এরপরে গো টু নেক্সট স্টেপ এই অপশনটিতে ক্লিক করুন। এরপরে এই লিস্ট থেকে কার নামে রুমটি বুক করবেন সেই ব্যক্তির নামটি এখান থেকে সিলেক্ট করুন। এই অপশনটিতে কি কারণে আপনি দেওঘর ঠাকুর বাড়িতে আসছেন সেটি সিলেক্ট করুন। আমি ঠাকুর প্রণাম অপশনটি সিলেক্ট করে নিলাম। এরপরের অপশনটিতে আপনি আপনার ব্যক্তিগত কারণ উল্লেখ করতে পারেন। এখানে ঠাকুর প্রণাম টাইপ করে গো টু নেক্সট স্টেপ এই অপশনটিতে ক্লিক করুন। এরপরে এখানে ক্লিক করে পরিবারের বাকি 4 জনের নাম একটি একটি করে সিলেক্ট করে ওকে বটনে ক্লিক করে গো টু নেক্সট স্টেপ এই অপশনটিতে ক্লিক করুন। এটি হচ্ছে ট্রাভেলের একটি অংশ। যাই হোক, এরপরে আবার গো টু নেক্সট স্টেপ এই অপশনটিতে ক্লিক করুন। এখানে কারোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমার যেহেতু নেই আমি নট অ্যাপ্লিকেবল অপশনটি সিলেক্ট করে নিলাম। এরপরে কি ধরনের শারীরিক প্রবলেম রয়েছে সেটি এখানে ডিটেলসে লিখে দিতে হবে। আমার যেহেতু নেই তাই আমি NA লিখে দিলাম। এরপর আপনার সঙ্গে 60 বছরের ঊর্ধ্বে বয়স এমন কোনো সিনিয়র সিটিজেন রয়েছেন কিনা, যদি থাকেন তাহলে ইয়েস, না থাকলে নো অপশনটি চুজ করবেন। এরপর আপনার সঙ্গে 3 বছর বয়সের নিচে এমন কোনো বাচ্চা রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো অপশনটি চুজ করবেন। এখানে কারোর যদি অন্যরকম কোনো শারীরিক সমস্যা থাকে সেটি এখানে ডিটেলসে লিখে দিতে হবে। আমার যেহেতু নেই আমি NA লিখে দিলাম। এরপরে আবার গো টু নেক্সট স্টেপ এই অপশনটিতে ক্লিক করুন। এরপর এখানে এই লেখাগুলি আপনি পড়ে নিয়ে আই এগ্রি এই চেক বক্সটিতে ক্লিক করে অ্যাপ্লাই বুকিং অপশনটিতে ক্লিক করে দিন। এরপর এখানে আপনি আপনার বুকিং এর সবটা ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে অ্যাপ্লাই অ্যান্ড কন্টিনিউ বুকিং এই অপশনটিতে ক্লিক করে দিন। এরপরে উপরে আসা মেসেজটি লক্ষ্য করুন। এখানে লেখা রয়েছে বুকিং এর অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এরপর আপনার মোবাইলেও উৎসব রুম বুকিং করার SMS-টিও পেয়ে যাবেন। এটি হচ্ছে আপনার উৎসবের রুম বুকিং ডিটেলস। এরপরে ভিউ বুকিং ডিটেলস এই অপশনটিতে ক্লিক করে দিন। এখানে দেখুন উৎসব বুকিংটি পেন্ডিং দেখাচ্ছে। এরপর আস্তে আস্তে বাম দিকে স্ক্রল করুন। এরপরে উপর থেকে 2 নম্বর অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার উৎসব বুকিং এর টোটাল ডিটেলসটি একটি PDF আকারে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এটি হচ্ছে দেওঘর সৎসঙ্গ আশ্রমের অ্যাকোমোডেশনের উৎসবের অনলাইন রুম বুকিং এর ইলেকট্রনিক বুকিং স্লিপ। এরপর উপরে ডান দিকে 3 লাইনে ক্লিক করে বাম দিকে নিচে লগ আউট অপশনে ক্লিক করে উপরে ইয়েস বটনে ক্লিক করুন। এখানে দেখুন আমরা দেওঘর সৎসঙ্গ অ্যাকোমোডেশনের মেন ইন্টারফেসে চলে এসেছি। আরো একটি গুরুত্বপূর্ণ কথা, উৎসবের রুম বুকিং এর সময় যে ডকুমেন্টগুলো ব্যবহার করবেন সেগুলোর অরিজিনাল কপি অবশ্যই সঙ্গে রাখবেন এবং দেওঘর সৎসঙ্গ আশ্রমের অ্যাকোমোডেশন অফিসে নিয়ে যাবেন। দেওঘর সৎসঙ্গ ঠাকুরবাড়িতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে এইভাবেই উৎসব বুকিংয়ের
রুম বুকিং কনফার্মেশন মেসেজটি আপনি পেয়ে যাবেন। সেখানে লেখা থাকবে যে রুমটি আপনাকে দেওয়া হয়েছে সেই রুম নম্বর সহ ওই জায়গার অ্যাড্রেস। তারপর যখন আপনি সবাইকে নিয়ে দেওঘর ঠাকুরবাড়ি গিয়ে অ্যাকোমোডেশন অফিসে ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজটি কমপ্লিট করে ফেলবেন, ঠিক সেই মুহূর্তে আপনি আবার এই রকম আরও একটি মেসেজ পেয়ে যাবেন। আশা করি দেওঘর সৎসঙ্গ আশ্রমের অ্যাকোমোডেশনের অনলাইন উৎসব বুকিংয়ের পুরো ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য। আর হ্যাঁ, কমেন্টস করতে ভুলবেন না প্লিজ। সৎসঙ্গ দেওঘর অ্যাকোমোডেশনের রুম বুকিং এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে সরাসরি সৎসঙ্গ দেওঘর অ্যাকোমোডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন এবং সহজেই উৎসবের রুম বুকিং করতে পারবেন। আপনাদের জন্য এমনই প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে আমরা হাজির হব প্রতি মুহূর্তে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরমপিতার রাঙারাতুল শ্রীচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।